নমস্কার, আমি বিক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার সহশিক্ষক। আমি আজকে পাঠশালা লাইভে আসন্ন 2026-এর সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই সুস্বাগতম। আজকে আমি ভৌতবিজ্ঞান বিষয়ে সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে কিছু তোমাদেরকে সাজেশনস দেব, যেগুলি পুরোপুরি তোমাদের কাজে লাগবে এমন কথা আমি দেব না। তোমরা যেভাবে পড়াশোনা করছো সেভাবেই করো, পড়াশোনার ফাঁকে এগুলিকে একটি অধিক গুরুত্ব দিয়ে তোমরা দেখে যেতে পারো। এখন আমরা 2026 সালের সম্ভাব্য প্রশ্নাবলীর জন্য আমি তোমাদেরকে কতগুলো কোয়েশ্চেন সাজেশন হিসাবে দিচ্ছি। চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা, সেখানে আমি রেখেছি সৌরশক্তির উৎস কী, মিথেন হাইড্রেট কী এবং এর সংকেত লেখো। মিষ্টি গ্যাস নামে পরিচিত গ্যাসটি কী, ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ কী, বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ, দুটি ফলাফল এবং দুটি নিবারণের উপায় লিখো। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কী, বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়। বর্তমানে সর্বাধিক তাপন মূল্যযুক্ত জীবাশ্ম জ্বালানির নাম লেখো। রিনিউয়েবল ও নন রিনিউয়েবল শক্তির দুটি করে উদাহরণ দাও। সিএনজি এর মূল উপাদান কী, এলপিজি এর মূল উপাদান কী এবং এদের পুরো নাম লিখো। চ্যাপ্টার 2 যেখানে ভি ভার্সেস টি, এখানে পি ধ্রুবক, পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস ভি, যেখানে তাপমাত্রা ধ্রুবক, লেখচিত্র অঙ্কন করো। বয়েলের সূত্রটি বিব্রত করো, এক্ষেত্রে ধ্রুবক রাশিগুলি লিখো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক রূপটি লিখো। পরম শূন্য উষ্ণতার ধারণা দাও ও পরম শূন্য স্কেল কী। 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে কোনটি অধিক উষ্ণ। অ্যাভোগাড্রো সংখ্যাটির মান কত। গ্যাস অণুগুলির গতিশীলতার সপক্ষে কয়েকটি যুক্তি দাও। এবার গাণিতিক প্রশ্ন, নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 273 সেন্টিমিটার কিউব অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। ওই একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি 150 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত। চ্যাপ্টার নাম্বার 3, সেখানে কোশ্চেন্স, কোনো সাধারণ অ্যালকেনের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তার সংকেত কী হবে। অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় এসটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন সালফাইড পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফেট প্রয়োজন। এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত মোল লোহার প্রয়োজন হবে। ওই পরিমাণ লোহার পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর কত হবে। চ্যাপ্টার 4 তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লিখো। এর এককে যে দুটি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে, কোনো পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যকার সম্পর্কটি লিখো। কোন ক্ষেত্রে আলফা, বিটা ও গামা এর অনুপাত যদি 2:4:6 হয়, সেক্ষেত্রে আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান কত হবে। গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লিখো এবং এদের সম্পর্কটি বলো। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলি বলো। এর সাথে তরল পদার্থের পরিবহনে কী পার্থক্য পরিলক্ষিত হয়। চ্যাপ্টার 5 মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন। গোলীয় দর্পণের ক্ষেত্রে F=R/2 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান ও প্রতিফলন কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে। রাশিমালাটি লিখো, সেখানে ঘন থেকে লঘু ও লঘু থেকে ঘন দুই ক্ষেত্রেই লিখতে হবে। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি লেন্স থেকে যথাক্রমে F এবং 2F এর মধ্যে, 2FA এবং 2F এর বাইরে রাখলে প্রতি ক্ষেত্রেই প্রতিবিম্বের আকার, অবস্থান ও প্রকৃতি কীরূপ হবে। গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংজ্ঞা লিখো
এবং লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, মুখ্য ও গৌণ ফোকাসের সংজ্ঞা লেখো। স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রতিবিম্ব কাকে বলে? সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লিখো। একটি করে ব্যবহার লিখো। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? বিবর্ধন বলতে কি বোঝো? হর্ষ দৃষ্টি কি? এটি নিবারণের উপায় লিখো। সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লিখো। আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। বর্ণালী কাকে বলে? একটি লাল ফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাঁচের মধ্য দিয়ে দেখলে কি রূপ দেখাবে? সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কযুক্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম লেখো। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? গাণিতিক প্রশ্ন। বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে কত প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যমে ওই তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হবে? বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? জলে ডোবালে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হয়? পরের চ্যাপ্টার। ওহমের সূত্রটি লিখো গাণিতিক রূপসহ। এক্ষেত্রে ভি ভার্সেস আই, ভি ভার্সেস 1/I এবং I ভার্সেস 1/R এর লেখচিত্র অঙ্কন করো। রোধ, প্রবাহমাত্রা ও বিভব প্রভেদের SI একক লিখো। বৈদ্যুতিক বাতিতে ফিউজ তার কিসের সঙ্গে যুক্ত থাকে? 3 পিন প্লাগের 3টি পিনের নাম লিখো। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্কের সংজ্ঞা দাও, ইহার একক লিখো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যকার পার্থক্য লিখো। নষ্ট ভোল্ট কি? কার্য, বিভব ও আধানের মধ্যকার সম্পর্কটি লিখো। পরিবাহী ও অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা ভার্সাস রোধাঙ্ক এর লেখচিত্র অঙ্কন করো এবং এদের মধ্যকার সম্পর্কটি বলো। 5 ওহম 15 ওহম রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। এর গাণিতিক রূপটি লিখো। এর একটি ব্যবহারিক প্রয়োগ লিখো। বিওটি কি? 1 বিওটি সমান কত জুল? CFL LED পুরো নাম লিখো। এদের মধ্যে কোনটি সাশ্রয়ী? একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে ইহাদের তখন তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? এক্ষেত্রে রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হবে? পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক পদার্থের একটি করে উদাহরণ দাও। দুটি রোধ যথাক্রমে R1 R2কে একই বিভব প্রভেদে রাখলে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রার 5 গুণ। R1 R2 এর অনুপাত নির্ণয় করো। দুটি 60 ওয়াট এবং 100 ওয়াটের বাল্বকে যদি পরপর একবার শ্রেণী সমবায় ও একবার সমান্তরাল সমবায়ে রাখা যায় তবে কোন ক্ষেত্রে বাতি দুটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে? পরের প্রশ্ন। চুম্বকের উপর তড়িতের ক্রিয়া বলতে কি বোঝো? এক্ষেত্রে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। শক্তির নিত্যতা সূত্র থেকে কিভাবে লেঞ্জের সূত্রটি ব্যাখ্যা করা যায়? মোটর ও ডায়নামোর মূল পার্থক্যটি লিখো। জলবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে? আর্থিং কেন করা হয়? শর্ট সার্কিট কি? 4 ওহম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় চললে 15,000 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াটের বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত কত হবে? বাল্যচক্রের প্রবাহের অভিমুখ উল্টে দিলে এবং চুম্বকের মেরু পৃথকভাবে একবার উল্টে দিলে এবং একবার ঠিক রাখলে কি ঘটনা ঘটবে? বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী পাকিয়ে রাখা হয় কেন? তড়িৎ চুম্বক কি? ইহার মেরুশক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল কি? বাড়ির ওয়ারিং কোন সমবায়ে করা হয়? AC ও DC প্রবাহ কি? পরের চ্যাপ্টার। পরমাণু নিউক্লিয়াস। তেজস্ক্রিয় মৌল কাকে বলে? কতগুলি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। কার্বনের কোন আইসোটোপ তেজস্ক্রিয়? তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তা মৌলের পরমাণুর কোন অংশে সংগঠিত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলি 3টি করে ধর্ম, সেক্ষেত্রে ভেদন ক্ষমতা, আয়নীকরণের ক্ষমতা এবং আধানের প্রকৃতির উপর ভিত্তি করে ধর্মগুলি লিখবে।
ইউরেনিয়াম 92-238 পরমাণু থেকে পরপর একটি করে আলফা ও দুটি বিটা কণা নির্গত হলে যে পরমাণু পাওয়া যায় সেই দুহিতা পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে জনক পরমাণুর নিউক্লিয়াসের সম্পর্ক কী? নিউক্লিয় সংযোজন ও বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লিখো। সূর্যের শক্তির উৎস কী? পারমাণবিক চুল্লিতে শক্তির উৎস কী? সংযোজনের আগে যে বিভাজন ঘটে এই কথাটির তাৎপর্য লেখো। পরের চ্যাপ্টার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম, এটা হচ্ছে রসায়ন বিদ্যার পাঠ। তো এখান থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে তোমরা যেগুলো পড়বে সেগুলি হলো মৌলের পর্যায়গত ধর্ম নয় এরূপ একটি ধর্ম কি? একটি করে অভিজাত মৌল, মুদ্রা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন, নোবেল গ্যাস মৌল, চালকোজেন, ইউরেনিয়াম উত্তর মৌলের উদাহরণ দাও। হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়? তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী Li, Be, B, N, O, F এবং জারণ বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম অনুযায়ী S, O, Te, Se। আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রম অনুযায়ী Ca, Be, Sr, Mg এবং পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম অনুযায়ী Li, Na, Kr এই মৌলগুলির বিন্যাস লেখো। আধুনিক পর্যায় সূত্রটি লিখো। এখানে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটি লিখো। মোজেলের পরীক্ষার তাৎপর্য লিখো। পর্যায় সারণীর ক্ষেত্রে এর গুরুত্ব কী? একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। এটি কোন শ্রেণীর? পর্যায় সারণীর অতি দীর্ঘ ও অতি হ্রস্ব পর্যায় শ্রেণীর নাম লিখো। 2-8-8-1 ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের যথাক্রমে পর্যায়, শ্রেণী ও যোজ্যতা কী হবে লিখো। পরের চ্যাপ্টার আয়নীয় সমযোজী বন্ধন। কোনগুলি সমযোজী ও কোনগুলি তড়িৎযোজী? NaCl, LiH, CaO, MgCl2, H2O, CaO, CO2, SO2, HCl, CH2, Cl2, CH4, CCl4, C6H12O6, Cl2, CaC2, NH3, MgO। অষ্টক নীতি মান্য করে না এরূপ কতগুলি পদার্থের নাম লিখো। ক্লোরোফর্ম ও NaCl এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? NH2, MgO, F2 এর লুইস ডট গঠন অঙ্কন করো এবং বন্ধনগুলি কীরূপ উল্লেখ করো। চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কিন্তু লবণের অর্থাৎ NaCl এর দ্রবণ করে কেন? পরের একটা কোশ্চেন, এ একটি ধাতু, বি ও সি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, AB এবং BC কোনটি তড়িৎযোজী ও সমযোজী হবার সম্ভাবনা আছে তা ব্যাখ্যা করো। পরের চ্যাপ্টার তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে যে বিক্রিয়াটি ঘটে সেটি উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? পিতলের উপর সোনার এবং পিতলের উপর সিলভারের তড়িৎ লেপন করতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসাবে কী ব্যবহার করবে? 5টি তীব্র ও 5টি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম লিখো। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? অ্যানোড মাড কি? 11 নম্বর চ্যাপ্টার কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লিখো। গ্যাসটির প্রস্তুতির শর্ত, প্রয়োজনীয় উপাদান, সমীকরণ, গ্যাসটি কিভাবে সংগ্রহ করা হয় উল্লেখ করো। নাইট্রোজেন প্রস্তুতির সমীকরণ ও শর্ত লিখো। প্রমাণ করো যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি নাম, বিক্রিয়ার সমীকরণ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায়? নিম্নলিখিত ক্ষেত্রে কি ঘটে লিখো। K2Cr2O7 আম্লিক K2Cr2O7 এর জলীয় দ্রবণে H2S চালনা করা হলো। CuSO4 এর জলীয় দ্রবণে NH3 যোগ করা হলো। AlCl3 এর জলীয় দ্রবণে NH3 যোগ করা হলো। CuSO4 এর মধ্যে H2S চালনা করা হলো। N2 বন্ধনের সময় বিদ্যুৎপাত ঘটানো হলো। নেসলার বিকারকের সঙ্গে NH3 বিক্রিয়া ঘটানো হলো। AgNO3 জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। উচ্চ উষ্ণতায় Mg এর সাথে N2 এর বিক্রিয়া ঘটানো হলো। FeCl3 AlCl3 দ্রবণকে NH3 জলীয় দ্রবণের সহিত বিক্রিয়া ঘটানো হলো। NaOH ও H2S এর বিক্রিয়া ঘটানো
হলো NH3 বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে NO উৎপাদন করা যায়। অনুঘটকের নাম, শর্ত, উল্লেখ সহ লেখো। বিক্রিয়াটিতে শ্রমিক সমীকরণ লেখো। 12 নম্বর চ্যাপ্টারে Al, Cu, Fe, Zn এর একটি করে ব্যবহার ও আকরিকের নাম লেখো। ধাতু সংকর কি, কাঁসা, পিতল, দস্তায় কি কি ধাতু বর্তমান, ZnO থেকে কিভাবে Zn ধাতু পাওয়া যায়, বিক্রিয়া সহ লেখো। CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয়, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও। এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। কোনো মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে। কোন মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে? কোন অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়? ZnSকে জিঙ্কের খনিজ ও আকরিক দুটোই কেন বলা হয়? কোনো ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমীকরণ লিখো। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্পর্কে কি জানা যায়? মরিচা রোধের দুটি উপায় লেখো। খনিজ ও আকরিকের মধ্যে একটি পার্থক্য লিখো। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। মরিচার রাসায়নিক নাম ও সংকেত লিখো। জৈব রসায়ন পরের চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন। কার্যকরী গ্রুপগুলির নাম লিখো। CHO, CO, CHH, CH3, IUPAC নাম লেখো। CH3, CH2, CH2OH, CH3, CH2, CHO, CH3, CH2, CHH, HC ডাবল বন্ড CH, CH3, CH ডাবল বন্ড CH, CH3। PVC পুরো নাম কি? PVC ও টেফলনের মনোমার কি? ডিনেচার্ড স্পিরিট কি? চারটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও সংকেত লিখো। মিথেনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লিখো। LPG এর মূল উপাদানগুলি কি? পলিটেট্রাফ্লুরোইথিলিনের একটি ব্যবহার লিখো। আর কি ঘটে লিখবে। C2H5OH এর সঙ্গে ধাতব সোডিয়াম এর বিক্রিয়া ঘটানো হলো। CH3CHH এর সঙ্গে NaHCO3 বিক্রিয়া ঘটানো হলো। একটি জৈব যৌগ যার সংকেত C2H4O2, যা জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণে NaHCO3 যোগ করা হলে CO2 উৎপন্ন হয়, যৌগটি শনাক্ত করো। ওই যৌগটির সাথে C2H5OH এর বিক্রিয়া হলে কি ঘটবে? পরের A ও B দুটি পরমাণুযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন Br2 এর সঙ্গে বিক্রিয়ায় A তে অনুপ্রতি 1 অণু এবং B তে অনুপ্রতি 2 অণু Br যুক্ত হয়। A ও B এর গঠন সংকেত লেখো। A এর সাথে Na এর বিক্রিয়ায় সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটবে? দুটি ভিন্ন জৈব যৌগ A ও B এর একটি আণবিক সংকেত C2H2O সম্পন্ন। এর সাথে N এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়, কিন্তু B এর সাথে বিক্রিয়ায় হয় না। A ও B কে শনাক্ত করো। বিক্রিয়া সমেত সমগণীয় শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। অজৈব থেকে জৈব যৌগের একটি উদাহরণ দাও। প্রোপানন ও বিউটাননের সংকেত লিখো। সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুটি পার্থক্য লিখো। আর কিভাবে পরিবর্তন করবে? CH3 CH2OH থেকে CH2 ডাবল বন্ড CH2, আর CH2OH থেকে C2H5O C2H5, CH3OH CH3CHH এর দুটি করে ব্যবহার লিখো। আলেয়া কি? কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি? এর বন্ধন কোণের মান কত? এবং শেষ কোশ্চেন, অ্যালকিন ও অ্যালকাইনের সাধারণ সংকেত কি? প্রত্যেক গোত্রের সর্বপ্রথম যৌগের নাম লিখো। এই ছিল তোমাদের কাছে আমার নিবেদন এই বছরের জন্য। আর ছাত্রছাত্রীদের প্রতি এর বাইরে দু একটি কথা আমি বলি। অ্যাজ এ কাউন্সিলার, মানে ফ্যামিলি কাউন্সিলার হিসাবে এবং অ্যাজ এ টিচার হিসাবে আমি নিজেও এবং ভৌতবিজ্ঞান স্টুডেন্ট হিসাবে আমি দুটো কথা বলবো। রুটিন করে পড়াশোনা করো, সকাল সকাল উঠবে, আর প্রতিদিন পারলে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করবে। কনসেন্ট্রেশন লেভেল এতে বাড়ে, কারণ পরীক্ষার সময় উত্তেজিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় আমরা উত্তেজনার বশে পড়াশোনা করতে আমাদের অসুবিধা হয়। আর মক টেস্ট এবং সেলফ ইভালুয়েশন দুটি চালিয়ে যাবে সব একদম সমজোরে। আর সহজ পাচ্য খাবার তো অবশ্যই খাবে, এবং বাবা মাদের প্রতি খেয়াল রাখবে। এবং বাবা মাদেরকেও বলবো, ছেলে মেয়েদের প্রতি জীবনের প্রথম বড় পরীক্ষা তারা দিতে যাচ্ছে, প্রত্যাশার অতিরিক্ত চাপ অবশ্যই রাখবেন না। দেখবেন আপনার ছেলে মেয়েটি অনেক ভালো করছে, এবং নাম্বার বাড়ানোর জন্য যে উপায়গুলো আপনারা সবসময় জানতে চান আপনারা জেনে রাখবেন, ছেলে মেয়েরাও জেনে রাখবে। একটু বড় বড় করে লিখবে,
যাতে করে সবাই বুঝতে পারে। মার্জিনটা টানার চেষ্টা করবে এবং কোশ্চেনে মার্কিং অবশ্যই দেবে, এবং যতগুলো কোশ্চেন আছে খাতায় যেন সেই কোশ্চেনের দাগ নাম্বারটা দেবে, কারণ কোনো কোশ্চেনে যদি বাই চান্স ভুল না মানে কোশ্চেন বোর্ড থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ফুল মার্কস অ্যাওয়ার্ডেড হবে। আর রাসায়নিক সমীকরণগুলি সমিত সমীকরণ সহ লিখবে, সেখানে কি ঘটছে, তার কালার কি, তার কালার, বর্ণ, গন্ধ, এবং সেটা গ্যাস না সলিড না প্রেসিপিটেট এটা উল্লেখ করবে। এবং এককের ক্ষেত্রে এককগুলো SI/CGS পদ্ধতি দেখে লিখবে। এবং সর্বোপরি বলবো যে তোমরা অবশ্যই এগুলো দেখছো গুরুজনদের এবং তোমার শিক্ষকদের কথা হুবহু মেনে চলবে, এবং পারলে পাঠশালা লাইভের এই ছোট্ট নিবেদন তোমাদের মাথায় রেখে তোমরা যদি পরীক্ষা দিতে যাও অবশ্যই তোমাদের খুব ভালো হবে। এই শুভকামনা রেখে আজকে আমি এখানেই শেষ করছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।